পথ অশান্ত বিশ্বে তুমি রহমত, এসো তাই মেধা মননে জেনে নি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে ও দেশের বাইরে যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, জুমাবারের নিয়মিত আয়োজন দরসে হাদিসের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। এই অনুষ্ঠানে আমরা প্রতি জুমাবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণী আলোচনা করে থাকি। আজকেও ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আলোচনা করব। وعن النعمان بن بشير رضي الله عنهما قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن أهون أهل النار عذابا يوم القيامة لا رجل يوضع في أخمص قدميه جمرتان يغلي منهما دماغه ما يرى أن أحدا أشد منه عذابا وإنه لأهونهم عذابا। এই হাদিসটি বিশুদ্ধ হাদিস গ্রন্থ বুখারী শরীফ, মুসলিম শরীফ সহ অন্যান্য হাদিস গ্রন্থে উল্লেখ করা হয়েছে। হযরত নোমান বিন বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন যে কিয়ামতের দিন মানুষের যে শাস্তি হবে, সেই শাস্তির মধ্যে সবচেয়ে কম শাস্তি যার হবে, সবচেয়ে নিম্নমানের শাস্তি যা হবে, তা হলো ওই ব্যক্তি যার দুই পায়ের উপরে কিছু আগুনের অঙ্গার, আগুনের কিছু টুকরো পায়ের উপরে রেখে দেওয়া হবে। এই আগুনের যে টুকরো বা অঙ্গার তার পায়ের উপরে রেখে দেওয়া হবে, এই অঙ্গারের উত্তাপে তার মাথার মগজগুলো গলে গলে পড়তে থাকবে। আর এই লোক মনে করবে যে সেই বুঝি এই জাহান্নামের সবচেয়ে কঠিন শাস্তি ভোগ করছে, অথচ এটাই হবে জাহান্নামের সবচেয়ে কম শাস্তি। যে অধ্যায়টি, এই অধ্যায়ে কিয়ামতের ভয়াবহ চিত্র রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলে ধরেছেন। কিয়ামতের দিন কি কঠিন অবস্থা হবে, সেই কঠিন অবস্থা সম্পর্কে মানুষ যদি সচেতন থাকে, তাহলে মানুষের পক্ষে মন্দ কাজ করা, অন্যায় কাজ করা, পাপাচারে লিপ্ত হওয়া অনেক কঠিন হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহর সামনে গিয়ে দাঁড়াতে হবে, এই ভয়টা যার অন্তরে রয়েছে, যার মনে রয়েছে, যে এটা দৃঢ়ভাবে বিশ্বাস করে যে কিয়ামতের দিন আল্লাহর সামনে গিয়ে দাঁড়াতে হবে, আর তখন সে নিজেকে মনে যা চায় খেয়াল খুশি মতো নিজে কাজ করার থেকে বিরত রাখে, নিজেকে নিবৃত রাখে, সে মন যা চায় তাই করে না, আল্লাহ যেভাবে নির্দেশ করে সেভাবেই করে, এই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা কিয়ামতের দিন এই কঠিন আযাব থেকে মুক্ত করে তাকে ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করে রাখবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এই দুনিয়ার সকল মানুষের ভালো মন্দের হিসাব গ্রহণ করবেন। সেই হিসাব গ্রহণ করতে গিয়ে যার ভালো আমল থাকবে, সৎকর্ম থাকবে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কৃত করবেন। আর যাকে অপরাধী হিসেবে সাব্যস্ত করা হবে, মুজরিমিন হিসেবে সাব্যস্ত করা হবে, যাদের অপরাধ বেশি হবে, যারা পাপাচারী দুরাচারী হবে, যারা কাফের মুশরিক বেঈমান হবে, যারা মুনাফিক হবে, সেদিন তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। এই শাস্তিগুলোর ধরন কি, এখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এগুলো উল্লেখ করছেন। অন্য আরেকটি হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন, ওয়ান সুমরাত ইবনে জুনদুব রাদিয়াল্লাহু আনহু أن النبي صلى الله عليه وسلم قال منهم من تأخذه النار إلى كعبيه ومنهم من تأخذه إلى ركبتيه ومنهم من تأخذه إلى جحزتيه ومنهم من تأخذه إلى ترقوته। কিয়ামতের দিন পাপী যারা, অপরাধী যারা, মুজরিম যারা, তাদের পরিণাম কি হবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে তা উল্লেখ করছেন যে কিয়ামতের দিন এই পাপীদেরকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। তাদের পাপের ধরন অনুযায়ী, অপরাধের ধরন অনুযায়ী আগুন তাদেরকে গ্রাস করবে। কাউকে পায়ের টাকটু পর্যন্ত গ্রাস করবে, কাউকে হাঁটু পর্যন্ত গ্রাস করবে, কাউকে কোমর পর্যন্ত গ্রাস করবে, এমনকি কাউকে
নাকের ডগা পর্যন্ত গ্রাস করবে, কাউকে একেবারে সম্পূর্ণরূপেই পুড়িয়ে ছাই করে দিবে। সেদিনের এই অবস্থা অত্যন্ত ভয়াবহ হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলছেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। কিয়ামতের দিন যখন প্রত্যেকের আমল পরিমাপ করা হবে, আমলে সালেহ যখন পরিমাপ করা হবে, তো সেদিন যার আমলের পরিমাণ, আমলের তার যে প্যাকেজ হবে, সেই আমলের যে ভাণ্ড হবে, তো সেই আমলের পরিমাণটা যদি ভারী হয়, ভাণ্ডটা যদি ওজনদার হয়, যেই পরিমাণ ওজন হলে সে নিষ্কৃতি পাবে, তো তাদের জন্য আল্লাহ তাআলা বলেছেন, আম্মা মা সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে অনন্ত সুখে থাকবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে নানাবিধ সুখ সমৃদ্ধ জান্নাতের ব্যবস্থা তার জন্য রেখে দেওয়া হয়েছে। কিন্তু দুর্ভাগ্যবশত যে সমস্ত পাপাচারী, দুরাচারী, ফাআম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, আর যার আমল হালকা হবে, যে পরিমাণ আমল থাকলে সে জান্নাতে যেতে পারবে, ওই পরিমাণ আমল যদি কারো না থাকে, তার আমলনামা যদি হালকা হয়, আমলের পরিমাণ যদি কম হয়, ফাউম্মুহু হাবিয়া, তার ঠিকানা হবে হাবিয়া। হাবিয়া একটি দোজখের নাম। আল্লাহ নিজে এবার প্রশ্ন করছেন যে তুমি কি জানো হাবিয়াটা কি? নারুন হামিয়া, এটা একটা জ্বলন্ত অগ্নিকুণ্ড, দাউ দাউ করে জ্বলছে, এরকম একটা অগ্নিকুণ্ডে তাকে ফেলে দেওয়া হবে। তাই কিয়ামতের দিন যাদেরকে দোজখে ফেলা হবে তারা হবে অত্যন্ত দুর্ভাগ্যবান। তাদের এই যে শরীরের যে চামড়া, এই চামড়াগুলো আগুনে পোড়ার সাথে সাথেই এগুলো ঝলসে যাবে, পুড়ে ছাই হয়ে যাবে, স্বয়ংক্রিয়ভাবে আবার তার শরীরে চামড়া লেগে যাবে। কেন? লিয়াজুকুল আযাব, যাতে করে আযাবের শাস্তির মাত্রাটা সে তীব্রভাবে অনুভব করতে পাবে। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান, আল্লাহ বলছেন যখনই তাদের চামড়াটা পুড়ে যাবে আমি আবার নতুন চামড়া তাদের গজিয়ে দেব। সেদিন আল্লাহ তাআলার হাত থেকে কেউ রক্ষা পাবে না। আল্লাহ তাআলা বলছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ রাব্বুল আলামিনের পাকড়াও অত্যন্ত কঠিন। তিনি এত কঠিনভাবে পাকড়াও করবেন যে কঠিনভাবে পাকড়াও করা, এটা এই আল্লাহ রাব্বুল আলামিনের সেই পাকড়াওয়ের হাত থেকে কেউই রেহাই পাবে না, পালিয়ে থাকার কোনো সুযোগ সেদিন পাবে না। ফায়াউমা ইযিল লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ বলছেন যে সেদিন যে শাস্তি তাদেরকে দেয়া হবে, এই শাস্তি কেউ কোনোদিন কল্পনাও করেনি, কেউ কোনোদিন কাউকে দেয়নি, কেউ কোনোদিন দেখেও নি এমন শাস্তি। আর সেদিন তাদেরকে যেভাবে পাকড়াও করা হবে, যেভাবে অ্যারেস্ট করা হবে, যেভাবে তাদেরকে বাঁধা হবে, এরকম বন্ধনে আর এরকম কঠিন বাঁধনে আর কেউ কাউকে কখনো বাঁধেনি। এটা মানুষের কল্পনার অতীত। তো সেটা কারা হবে? কাদেরকে সেই কঠিন অবস্থার মুখোমুখি হতে হবে? যারা এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশগুলোকে অমান্য করেছে, আল্লাহকে যারা অস্বীকার করেছে, আল্লাহর হুকুম যারা লঙ্ঘন করেছে, আল্লাহর সীমা যারা লঙ্ঘন করেছে, তারাই সেদিন এই অবস্থার মুখোমুখি হবে। কিয়ামতের দিন এই দুনিয়ায় মানুষ যা কাজ করছে সকল কাজ তার সামনে একেবারে পরিষ্কার করে তুলে ধরা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আমি কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষের জন্য একটা আলাদা করে কিতাব, একটা ফোল্ডার তাদের সামনে খুলে দেব। ইয়ালকাহু মানশুরা, যেটা উন্মুক্ত পাবে। প্রত্যেকের আলাদা আলাদা ফোল্ডারে প্রত্যেকের সমস্ত রেকর্ডগুলো এখন প্রিজার্ভ করা হচ্ছে, সংরক্ষণ করা হচ্ছে, এগুলো সেভ করা হচ্ছে। কিন্তু সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ পাসওয়ার্ড দিয়ে বন্ধ করে রেখেছেন। এটা এখন কেউ দেখতে পাচ্ছে না। এগুলো একটা সুপ্ত, একটা গুপ্ত ফলকের মধ্যে আল্লাহ তাআলা সংরক্ষণ করছেন। কিন্তু কিয়ামতের দিন সেটা উন্মুক্ত করে দেবেন, চোখের সামনে সব ভাসবে। আল্লাহ বলছেন, নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা, যেটা উন্মুক্ত দেখতে পাবে। চোখের সামনে একের পর এক তার পৃষ্ঠা আসতে থাকবে, একের পর এক তার ফাইল আসতে থাকবে। তখন তাদেরকে বলা হবে, ইকরা কিতাবাক, তোমার এই ফোল্ডারটা তুমি পড়ে দেখো, তোমার এই কিতাবটা খুলে দেখো। কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার ব্যাপারে রায় দেওয়ার জন্য, তোমার ব্যাপারে সিদ্ধান্ত দেওয়ার জন্য এটাই যথেষ্ট, অন্য আর কিছু লাগবে না। তখন
যখন ওটার দিকে তাকাবে, তাকিয়ে দেখে অবাক হবে, প্রশ্ন করে মা আলি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা, হ্যাঁ এটা কেমন ফোল্ডার, কেমন কিতাব, এটা কেমন ডিস্ক যে আমার জীবনের ছোট বড় কিছুই বাদ যায়নি, সব কিছু এর মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। আল্লাহ তাআলা সেদিন তার সামনে সব কিছু অডিও ভিজুয়াল পদ্ধতিতে প্রদর্শন করবেন। আল্লাহ তাআলা বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। এই দুনিয়াতে যে ব্যক্তি ক্ষুদ্রাতি ক্ষুদ্র ভালো কাজ করবে, কল্যাণজনক কাজ করবে, নেকের কাজ করবে, কিয়ামতের দিন সে তার ওই ফোল্ডারে সেটা দেখতে পাবে। অনুরূপভাবে ক্ষুদ্রাতি ক্ষুদ্র মন্দ কাজও যদি কেউ করে, কিয়ামতের দিন সে সেই ফোল্ডারে সেটা দেখতে পাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই আমলগুলোকে বিচার বিশ্লেষণ করে সে আমলগুলোকে বিবেচনায় নিয়ে তাদের ব্যাপারে রায় দিবেন। সেখানে কারো প্রতি কোনো অবিচার করা হবে না। দুনিয়াতে যে যেই কাজ করবে সেই কাজের আলোকেই সেদিন ফল পাবে। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলে দিচ্ছেন ফালইয়াউমা লা তুযলামু নাফসুন শাইআ ওয়া লা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। আজকের দিনে কারো প্রতি কোনো অবিচার করা হবে না। এতটুকু অবিচার কারো প্রতি কোনো করা হবে না, কোনো পক্ষপাতিত্ব করা হবে না। এখানে বিচারের ক্ষেত্রে কোনো পার্থক্য করা হবে না, কারো প্রতি স্বজনপ্রীতি দেখানো হবে না, কারো প্রতি অনুরাগ বা বিরাগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত দেওয়া হবে না, বরং প্রত্যেকেই সে নিজের দুনিয়াতে যা করেছে তার আলোকেই তার ফল সে পাবে। তার আমল পর্যালোচনা করে তাকে ফলাফল প্রদান করা হবে। সেদিন কেউ কারো কোনো উপকার করতে পারবে না। আল্লাহ তাআলা বলছেন ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়ালা ইউকবালু মিনহা আদলুন ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতুন ওয়ালা ইউখাযু মিনহা আদলুন ওয়ালা হুম ইউনসারুন। তোমরা সেই দিনকে ভয় করো, তোমরা সেই দিনকে ভয় করো যেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না, কেউ কারোর জন্য কোনো সুপারিশ পর্যন্ত করতে পারবে না আল্লাহর অনুমতি ছাড়া, কেউ কারো কাছ থেকে সেদিন কোনো বিনিময় গ্রহণ করা হবে না, কেউ কাউকে কোনো সহযোগিতা পর্যন্ত করতে পারবে না। আজকের দুনিয়াতে আমরা যাদেরকে আপন বলে মনে করি, বিপদে আপদে যে আমার পাশে এসে দাঁড়ায়, আমাকে সহযোগিতা করে, অথবা আমি যাকে সহযোগিতা করি, যার পাশে গিয়ে দাঁড়াই, তারা পরস্পর থেকে সেদিন পালিয়ে বেড়াবে। আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনিহি। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেদিন মানুষ ভাইয়ের কাছ থেকে পালাবে, ভাই ভাইয়ের কাছ থেকে পালিয়ে যাবে, তার দিকে ফিরেও তাকাবে না, ডাকবে কিন্তু ডাকে সাড়া দিবে না, পিছন ফিরে দেখবে না তার ভাই কতটুকু আছে। বর্তমান দুনিয়াতে আমরা যখন একসাথে চলি, কয়েক ভাই মিলে যদি যায় কিংবা দুই ভাই মিলে যদি কোথাও যায়, নৌকাও যদি ডুবে, এক ভাই তীরে ওঠার চেষ্টা করার সাথে সাথে আরেক ভাইয়ের অবস্থা কি সেটা দেখে, ঘরে আগুন লাগলে এক ভাই আরেক ভাইয়ের দিকে খেয়াল করে, রাস্তায় কোনো বিপদে পড়লে এক ভাই আরেক ভাইয়ের সহযোগিতা করার জন্য এগিয়ে আসে। কিন্তু কিয়ামতের দিন এরকম হবে যে ভাই ভাইকে ফেলে পালিয়ে চলবে। ফাররা ইয়াফিরু মানে হলো হঠাৎ করে পালিয়ে যাওয়া, হঠাৎ করে দেখবে যে ভাই ভাইয়ের কাছে নেই, পালিয়ে চলে গেছে, ভাইয়ের কাছ থেকে চলে গেছে। তো ভাইয়ের কাছ থেকে ভাই চলে যাওয়া এটা একটা কিছুটা হয়তো বাস্তবতা থাকতে পারে, কারণ পৃথিবীতে একসময় ভাই ভাইয়ের মধ্যে শত্রুতা দেখা দেয়, দ্বন্দ্ব দেখা দেয়, ভাইও ভাইয়ের শত্রুতে পরিণত হয়। কিন্তু মা বাবা তো সন্তানের অতি আপন। আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, যে মা বাবা থেকেও সে পালিয়ে যাবে, সন্তান মা বাবা থেকে পালাবে, মা বাবা সন্তান থেকে পালিয়ে যাবে, যেটা দুনিয়াতে সাধারণত এটা অকল্পনীয় অপ্রত্যাশিত বিষয়। তারপরেও না হয় বুঝলাম এক সময় ঘরে যখন স্ত্রী আসে তখন মা বাবার সাথে হয়তো দেখা যায় সন্তানের দূরত্ব তৈরি হয়। আবার বলছেন ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি, স্ত্রীর কাছ থেকেও পালাবে, স্ত্রীর কি হলো সেই খবরও সে রাখবে না, পালিয়ে যাবে। অনেক সময় স্ত্রীর সাথেও সম্পর্কের অবনতি হয়, সন্তান যখন হেরে যায়, সন্তান বেশি আপন হয়ে যায়। আল্লাহ বলছেন ওয়া বানিহি, সন্তানদের থেকেও পালিয়ে যাবে। তার মানে আজকের পৃথিবীতে বিভিন্ন ডাইমেনশনে যারা আপন হয়, হয়তো কিছুক্ষণ পরে পর হয়, একসময় হয়তো পর হয়, আপন পর যারাই হোক একসময় তাদের বিপদ আপদে আমরা এগিয়ে আসি। কিয়ামতের দিন
প্রত্যেকটা স্তরের মানুষের, যারা আপন, যারা নানাভাবে আমাদের সাথে সম্পৃক্ত, আল্লাহ বলছেন প্রত্যেকেই পালিয়ে যাবে। কেন পালিয়ে যাবে? লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনি, প্রত্যেকেই তার নিজস্ব ধান্দা নিয়ে ব্যস্ত থাকবে। কি হবে আমার রায় কি হবে, আমার আমলনামা যখন উপস্থাপিত হবে আমার ব্যাপারে আল্লাহ তাআলা কি রায় দিবেন, এই চিন্তায় প্রত্যেকেই ব্যস্ত থাকবে। নিজের ধান্দা নিয়ে, নিজের ব্যাপার নিয়ে প্রত্যেকে এতটা মশগুল থাকবে, এতটা ব্যাপৃত থাকবে, সে মায়ের কথা ভাবার সময় পাবে না, ভাই বোনের কথা ভাবার সময় পাবে না, স্ত্রীর কথা ভাবার সময় পাবে না, সন্তানের কথা ভাবার সময় পাবে না, স্বামীর কথা ভাবার সময় পাবে না। সেরকম একটা কঠিন দিন আসবে, যেদিন প্রত্যেকে তার নিজস্ব আমল দিয়েই শুধু কিয়ামতের দিন পার পাবে। সেদিন নিজের আমল যদি ঘাটতি থাকে, তাহলে অন্য কেউ আমাকে এসে কোনো উপকার করে দিয়ে যাবে না। আল্লাহ তাআলা আয়াতে যেমন বলেছেন, ওয়ালা ইউখাযু মিনহা আদলুন ওয়ালা হুম ইউনসারুন, যে তাদের কেউ সহযোগিতাও করতে পারবে না। আমরা অনেক সময় মনে করি অমুক বুজুর্গ আমাকে কিয়ামতের দিন পার করে দিবেন, অমুক শায়েখ আমাকে কিয়ামতের দিন হাত ধরে জান্নাতে নিয়ে যাবেন। আমরা কি একবার ভেবেছি ওই শায়েখ, ওই বুজুর্গ জান্নাতে যেতে পারবেন কিনা, বা তার জান্নাতে নেয়ার মতো ক্ষমতা আছে কিনা? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয়তমা কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, ফাতেমা, আমলে সালেহ বেশি বেশি করো, কেননা তুমি কিয়ামতের দিন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা এই কথা বলে পার পাবে না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষেত্রে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এই হয় যে রাসূলুল্লাহর কন্যা, এই পরিচয়ে, এই সূত্রে তুমি কিয়ামতের দিন পার পাবে না, আমলে সালেহ বেশি বেশি করো, নেক আমল বেশি বেশি করো। দুনিয়াতে থেকেই যে সকল সাহাবী জান্নাতের সুসংবাদ পেয়েছেন তার সর্বাগ্রে ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর তিনি ডুকরে ডুকরে কাঁদতেন, বুক ভাসিয়ে দিতেন চোখের জলে। সাহাবীরা অবাক হতেন, তিনি তো আশারা মুবাশশারা, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত অন্যতম 10 জনের সর্বপ্রথম ব্যক্তি, তিনি এমনটি করছেন কেন? কৌতূহলবশত প্রশ্ন করলেন, আমিরুল মুমিনিন, আপনি এত কাঁদেন কেন? আপনি তো জান্নাত হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ঘোষিত। তিনি জবাব দিয়েছিলেন যে আমার অবস্থানে থাকলে তোমরা হয়তো বুঝতে। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ঘোষণা দিয়েছিলেন, তখন ওহির দরজা, দুনিয়ার সাথে ওহির দরজা সরাসরি চালু ছিল। আল্লাহ হয়তো সেই সময় আমার আমল দেখে, আমার অবস্থান দেখে ঘোষণা দিয়েছিলেন যে আবু বকর জান্নাতে যাওয়ার উপযুক্ততা অর্জন করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ঘোষণা দিয়েছিলেন। আজকে তো রাসূলুল্লাহ নেই, এবং আসমানের সাথে জমিনের যে ওহির যোগাযোগ ছিল সেটা বন্ধ হয়ে গেছে। আমার আমল কি নিচে নেমে গেছে কিনা, আমি কি সেই অবস্থান থেকে সরে এসেছি কিনা, আমার স্খলন হয়েছে কিনা, যেই কারণে আল্লাহ তাআলা হয়তো আমার নাম কেটে দিয়েছেন কিনা, আমি তো জানতে পারছি না। এই জন্য আমি কান্নাকাটি করি, আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ তুমি আমাকে যেভাবে নামটা রেখেছো সেই নামটা তুমি কেটো না। তাই আমি আল্লাহ তাআলার কাছে বিনীতভাবে প্রার্থনা করি, আল্লাহর ইবাদত বন্দেগী বেশি বেশি করার চেষ্টা করি, যাতে আল্লাহ তাআলা আমার নামটা না কাটেন। কারণ তখন কাটলে তো রাসূল জানিয়ে দিতে পারতেন। এখন যেহেতু রাসূল নেই, আর আল্লাহ কেটে দিলে আমরা বুঝতেও পারবো না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি উম্মতের প্রথম ব্যক্তি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুহার সাথী, হিজরতের সাথী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমিডিয়েট পরে যিনি রাসূলের মিম্বারে বসেছেন, রাসূলের আসনে যিনি বসেছেন, রাসূলের খলিফা হিসেবে দায়িত্ব পালন করেছেন, আশারায়ে মুবাশশারার মধ্যে 1 নম্বরে যার নাম, তার ক্ষেত্রেও বক্তব্য যদি এই হয়, তাহলে আমাদের অবস্থানটা কোথায়? তাই আমাদের অবশ্যই সেই দিনকে ভয় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিনকে ভয় করার ব্যাপারে বারবার কোরআনে কারিমে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। সেই দিন লেলিহান শিখা জাহান্নামের হা করে থাকবে আমাদেরকে গ্রাস করার জন্য। দুনিয়ার জমিনে তাপমাত্রা 38, 40, 42 হলে আমরা সহ্য করতে পারি না, তো সেদিন সেই জাহান্নামের আগুন আমরা কি করে সহ্য করব? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত আত্মা, আমার ইবাদ বা আমার বান্দার মধ্যে তোমরা শামিল হয়ে যাও, আমার সকল আদেশ নিষেধ তোমরা মান্য করো, তাহলেই তোমরা জান্নাত লাভ করতে পারবে। আর এটাই হলো জীবনের সফলতা। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ।
জাহান্নাম থেকে যাকে মুক্ত করা হলো এবং যাকে জান্নাতে প্রবেশ করানো হলো, সেই হলো জীবনে সফল। আমরা আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন সেই তৌফিক দান করেন, যাতে আমরা বেশি বেশি আমলে সালেহ করতে পারি, আমাদের আমলে সালেহের পাল্লা যেন ভারী হয় এবং আমরা যেন জাহান্নাম থেকে মুক্ত হতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের জন্য জান্নাতুল ফিরদাউস বরাদ্দ করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্ব নবীর পথ চির শান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত।